হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আহ, এখান থেকে একটা এন্ট্রি প্ল্যান করছি, যেটা নেওয়ার কারণও আছে অবশ্যই। হ্যাঁ, যার কারণে এখান থেকে একটা এন্ট্রি প্ল্যান করছি। আনুমানিক স্টপ লস আছে $8 একটা স্টপ লস আছে। আর হচ্ছে ট্রেড প্রফিট আছে হচ্ছে 31 USD। এখানে স্টপ লস আছে 42 পিপসের, অ্যান্ড ট্রেড প্রফিট আছে 157 পিপসের। সো দেখা যাক কি হয়। এখান থেকে কেন এন্ট্রি প্ল্যান করছি এটা একটু বলি। এখান থেকে এন্ট্রি প্ল্যান করার কিছু কারণ হচ্ছে, কারণের মধ্যে একটা কারণ হচ্ছে, এইখানে একটু দেখাই আমি। এই যে মার্কেট, এখান থেকে রেঞ্জ বাউন্ড করতেছিল, মানে এখানে পুরোটা আটকায় গেছে। এই জায়গাটার ভিতরে মার্কেট পুরা আটকায় গেছে, ঠিক আছে। এই জায়গাটার ভিতরে মার্কেট পুরো কি হয়েছে, আটকায় গেছে। আচ্ছা, খুবই ভালো কথা, আটকাইছে, আটকাইতেই পারে, এটাই স্বাভাবিক। তো আমার খটকা লাগছে কোন জায়গায়, কেন মূলত এন্ট্রিটা নেওয়া, সেটা হচ্ছে মার্কেট এই যখন হাইরে ব্রেক করছে, যখন স্ট্রং মোমেন্টাম দিয়ে হাইরে ব্রেক করছে, তাহলে উচিত কি ছিল, এর উচিত ছিল এখান থেকে আরো একটু উপরে গিয়ে, অর্থাৎ এই পুরো জোন টোন রে ভাঙা এরকম এত দূর তো আসার কথা ছিল। তারপরে একটা পুল ব্যাক বা নিত, এই পর্যন্ত নিত, ঠিক আছে। এই পর্যন্ত নিত, তারপরে উপরে চাইতো, এখনো পসিবিলিটি আছে এখান থেকে যাওয়ার, ঠিক আছে। সো আমি একটু রিস্কি তো অবশ্যই আছে, কিন্তু আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে হায়ার টাইম ফ্রেমে, অর্থাৎ আমি একটু দেখাই, আমি যেটা চাইতেছি সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম। এই যে এইখান থেকে মার্কেট নিচ থেকে, এই যে নিচ থেকে একটা ট্রেন্ড লাইনের ফলো করে আসছিল, এই যে নিচ থেকে একটা ট্রেন্ড লাইনের ফলো করে আসছিল। আমি চাচ্ছি যে মার্কেট ওই ট্রেন্ড লাইনে ফলো করুক। হ্যাঁ, এখানে তো ট্যাপ করে নাই, আমি চাচ্ছি এই নিচে, দেখেন ট্রেড নেওয়ার কিছু লজিক দেখাই। এর উপরে যারা সেল সাইডে বসেছিল, এখান থেকে যারা সেল নিছিল ওদের স্টপ লস এখানে খেয়ে দিছে, ঠিক আছে। আর এখানে যারা বাই নিয়ে বসে আছে তাদের স্টপ লস আছে এইখানে, এইখানটায় ওদের স্টপ লস অবশ্য আছে। হ্যাঁ, এখন ও কি করবে, ও এই ট্রেন্ড লাইনও ফলো করবে, এন্ড ওর স্টপ লসও এখান থেকে খাওয়ার একটা প্রবাবিলিটি রাখে, ঠিক আছে। ওর নিচে আইসা ওর এখানে যে যারা বসে আছে বাইং পজিশনে, ওদের স্টপ লস খায়া তারপরে মার্কেট এখান থেকে একটা বুলিশ মুভ আসতে পারে। আমি 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী একটা বলছি যে একটা রিস্ক আছে এখানে। সেই রিস্কটা হচ্ছে এই জন, কই আমি একটু দেখাই, সেই রিস্কটা হচ্ছে এই জোন। এই জোন থেকে যদি একবার মার্কেট নিচে নামে যায়, তাহলে অনায়াসে এই টার্গেট পর্যন্ত আহ, দিবে। আমি এটা আশা রাখতেছি যে অনায়াসে টার্গেট পর্যন্ত দিবে, কিন্তু তার আগে মার্কেটকে হাইরে ব্রেক করা লাগবে, হাইরে ব্রেক করা লাগবে, তারপরে মার্কেট ওই টার্গেটের দিকে অনায়াসে যাবে, ঠিক আছে। সো এই ক্যান্ডেলটা ক্লোজিং, আমি চাচ্ছি এই ক্যান্ডেলটার ক্লোজিং আনুমানিক এর নিচে দিক, এই ক্যান্ডেলটার নিচে দিক, ঠিক আছে, এই ক্যান্ডেলটার নিচে দিক, তাহলে একটা প্রবাবিলিটি বাইরে যাবে যে মার্কেট অনায়াসে ও আমার টার্গেটটাও দিয়ে দিবে, ঠিক আছে। একটা প্রবাবিলিটি বাইরে যাবে, কিন্তু এখান থেকে আরো কিছু কিছু ক্রাইটেরিয়া ফলো করতে পারে। সেটা হচ্ছে এখান থেকে আসতেছে মার্কেট, এইখান থেকে এই জোনে ট্যাপ করতে পারে, ট্যাপ করার পরে দেখা যাচ্ছে আমার এসএলটা নিয়ে তারপরে এই মুভটা দিতে পারে সেল সাইডে, ঠিক আছে।
মার্কেটের ভালো সেলাররা বসে আছে এই জোনে ভালো সেলাররা বসে আছে, যেহেতু ট্রেন লাইন ও জোন দুটাই একই লেভেলে পড়তেছে, ঠিক আছে, সেই জন্য এটা খুব ভালো একটা ইন্ডিকেশন যে এখান থেকে স্ট্রং সেলাররা এখানে বসে থাকবে। হ্যাঁ, স্টল বায়ার যারা বাই করার জন্য এখানে রেডি আছে, ঠিক আছে। তো আমি সেই ইতে নিচ্ছি, কিন্তু এখন খারাপ ইন্ডিকেশন দিচ্ছে, অবশ্যই একটু তো রিস্ক আছে। হ্যাঁ, একটু তো রিস্ক আছেই। তো দেখা যাক, আমার এই জোনটার নিচে ক্লোজিং দেওয়া লাগবে, তাহলে মনে করেন যে আমি একটা ভালো কনফিডেন্স পাবো, ঠিক আছে, যে আমার টার্গেট পর্যন্ত মার্কেট অনায়াসে চলে আসবে। আর যদি এর নিচে ক্লোজিং দেওয়া দেয় তাহলে তো ভালোই, ঠিক আছে। এই দেখেন মার্কেটের মোমেন্টাম দেখছেন, এই মোমেন্টাম যদি ধরে রাখতে পারে তাহলে অনায়াসে চলে আসবে। আর যদি স্পাইক মারে এখান থেকে, তাহলে আমি আমার ট্রেড পজিশন ক্লোজ করে দিব। অর্থাৎ স্পাইক বলতে, যদি এইখানে এসে ক্লোজিং দেয়, অর্থাৎ আমি একটু কালারটা চেঞ্জ করি, যদি এইখানে এসে ক্লোজিং দেয়, কি রে ভাই, হ্যাঁ ঠিক আছে, যদি এখানে এসে ক্লোজিং দেয় তাহলে আমি আমার পজিশন ক্লোজ করে দিব। আর যদি ক্লোজিং না দেয়, আমি এটা আহ, যদি এরকম অবস্থায় ক্লোজিং দেয় আমি পজিশন হোল্ড করব, এখান থেকে অনায়াসে একটু পুলব্যাক টেক নিয়ে আমার টার্গেট পর্যন্ত হিট করবে। দেন এখান থেকে যদি ভালো দেখি, আমি ভালো মোমেন্টাম দেখি, ভালো রিজেকশন দেখি বাইং সাইডে, তো এখান থেকে আমি একটা বুলিশ সাইডে এন্ট্রি প্ল্যান করার ট্রাই করব। হ্যাঁ, যেটা খুব ভালো মোমেন্টাম দিবে আমি আশা রাখি। এখন দেখা যাক, যেহেতু ক্যান্ডেলের ক্লোজিং খুবই ইম্পর্টেন্ট, আমরা ক্লোজিং এর জন্য অপেক্ষা করব। মার্কেটের মোমেন্টাম দেখছেন খালি, খুবই ভালো মোমেন্টাম। দেখা যাক কি হয় না হয়। এই যে মার্কেট আসতেছে, মার্কেটের মোমেন্টাম দেখেন, আমি এন্ট্রি নিলেই দেখেন আল্লাহর রহমতে মনে করেন যে ফাটে খালি। হ্যাঁ, কয়েক জায়গায় কালকে যে জায়গায় এন্ট্রি মিস হয়েছে, ওইখান থেকে পুরো বাইং মুভটা আসছে এই জায়গায়। কালকে আমি এর আগের ভিডিওতে বলে দিছিলাম, এই যে এই জায়গা থেকে আমি একটা বাইং বাইং নিব ভাবতেছি, এন্ট্রি প্ল্যান করবো ভাবতেছি, মার্কেটের মুভ দেখেন খালি। নিতে পারি নাই অবশ্য এন্ট্রি, তবে মুভ, অস্থির মুভ দিছে এখানেও দেখেন, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালোই মুভ দিছে। তো এটা ক্লোজিং দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, যদি ক্লোজিং দেয়। আর আমি আরেকটা জিনিস দেখায় আনি, আমার জোনের পাওয়ার দেখবেন একটু। হ্যাঁ, চলেন আপনাদের একটু জোনের পাওয়ার দেখায় আসি, আহ এটা 30 মিনিটের জোন ছিল। হ্যাঁ, 30 মিনিটের জোন। চলেন, এই যে একটু জোনের পাওয়ার দেখায় আসি আপনাদের। মার্কেটের মোমেন্টাম দেখেন, এই যে কালকে এই পুরো মোমেন্টাম দিছে, ঠিক আছে। দেন এই যে আমি এখানে লাস্ট একটা এন্ট্রি প্ল্যান করছিলাম, যেটা আনুমানিক এরকম জায়গায় এসে আমি পজিশন ক্লোজ করে দিয়েছি, কারণ আমার একটা পসিবিলিটি ছিল, আমি টার্গেট রাখছিলাম এই পর্যন্ত, কিন্তু ক্যান্ডেলের ভাবগতি দেখে আমার মনে হয়েছিল যে এই পর্যন্ত আসবে না, আর সাইকোলজি একটু সমস্যা ছিল, এই জন্য আমি পজিশন ক্লোজ করে দিয়েছি। মার্কেট এখান থেকে ঘোরাঘুরি কইরা উপরে চলে গেছে, উপরে গেছে গেছে ভালো কথা, মার্কেট দেখেন কোথায় গেছে, একদম ওই জোন থেকে মার্কেটের সেল দেখেন খালি, ওই জোন থেকে মার্কেটের সেল দেখেন, পুরা মোমেন্টামের সেল দেখছেন। অবশ্য আমি ট্রেডিং বিকাল টাইমে করি, যেহেতু আমরা দুই শিফটে কাজ করি, আমার ছোট ভাই ও ফার্স্ট শিফটে কাজ করে, আমি সেকেন্ড শিফটে কাজ করি, এই জন্য আমার 3টার পর থেকে মনে করেন যে আমি মার্কেট দেখার সুযোগ পাই। এই জন্য মনে করেন যে এই এন্ট্রি আমি ধরতে পারি নাই, না হলে অবশ্যই ধরতাম, বুঝছেন, ধরলে অবশ্যই আমি ভিডিও করে দেখাইতাম, কিন্তু সব এন্ট্রি যে মার্কেটে ধরতে হবে এমন কোনো কথা নাই।
বুঝছেন, এটা হচ্ছে মেজর লেভেল ছিল, মেজর, এটা হচ্ছে মেজর লেভেল ছিল। আর মেজর লেভেল থেকে মার্কেট এই যে পুরা মুভটা আসছে, ঠিক আছে। কত পিপসের মুভ? প্রায় এখান থেকে প্রায় মুভ দিছে তোমার 871 পিপসের মুভ দিছে পুরা ওই জোনে ট্যাপ করার পরে, ঠিক আছে। এটা কিন্তু মেজর লেভেল, মেজর লেভেল গুলোরে মার্কেট কিভাবে এক্সপেক্ট করে একটু দেখেন, ঠিক আছে। এক্সপেক্ট দেখেন একটু, একটা আছে মেজর লেভেল, দেখা যাক কি করে। এখন আমি মাইনর লেভেলে চাই, এটা হচ্ছে আমার মাইনর লেভেল। এদের মাইনর লেভেল যেটা ছিল সেটা এইখানে, কিন্তু মেজর লেভেল কিন্তু এইখানে, ঠিক আছে। এই জন্য আমি 30 মিনিট টাইম ফ্রেম থেকে এই জোনগুলো ড্র করছি, আর মেজর লেভেল গুলো আপনাদেরকে দেখায় দিছি। এর ভিতরে তো কোনো না কোনো কারণ আছে না দেখায় দেওয়ার। তো এটাই হচ্ছে কারণ যে মার্কেট মাইনর লেভেলটা অতটা ফলো করে না যতটা ফলো মেজর লেভেলটা করে, ঠিক আছে। তো দেখা যাক, এন্ট্রি তো চলতেছেই। এখান থেকে আমি এক্সপেকটেশন রাখতেছি যে মার্কেট অ্যাটলিস্ট এতটুকু আসবে, ঠিক আছে। এই হচ্ছে ট্রেন্ড লাইন। আমি এক্সপেকটেশন রাখতেছি যে মার্কেট এতটুকু তো অবশ্যই আসা উচিত, এই যে এই লেভেলে পর্যন্ত আসা উচিত। এই লেভেলে আসলে আমার ট্রেড প্রফিট হিট হয়ে যাবে। এখান থেকে যদি আমি ভালো রিজেকশন দেখি, তাহলে আমি এখান থেকে একটা বাইং এন্ট্রি প্ল্যান করব উপরের সাইডে। আবার আর যদি যদি এই ট্রেন্ড লাইনটা স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ব্রেক করে দেয়, তাহলে এখান থেকে আমি সেল সাইডে এন্ট্রি খুঁজবো, ঠিক আছে। So, আমি সবগুলো বলে নিলাম। আজকের মার্কেট ওপেনিং কোথায় হয়েছে একটু আমরা অ্যানালাইসিস করি, তো বলি আর কি। কালকে তো আমি বলে দিছি কালকে মার্কেট আমার কেন ফলো করে নাই। সেটা হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে আমি কালকে ধরা খেয়ে গেছিলাম, যার কারণে মানে আমি এখনো লার্নিং পর্যায়ে আছি বলতে গেলে। কি ব্যাপার, জনে ট্যাপ করে দিছে মনে হচ্ছে। এক মিনিট। আহ খুবই ভালো। আমি এটা একটু প্রফিটে নিয়ে রেখে দিই, হ্যাঁ। আনুমানিক $5 মতো প্রফিটে রেখে দিই এই পর্যন্ত। এখানে রেখে দিই মডিফাই করে, হ্যাঁ। আমার যদি উপরেও যাই কোনো সমস্যা নেই, যেহেতু এখান থেকে ভালো একটা বাইং আসতে পারে যদি এই জোনটা ওয়ার্ক করে, হ্যাঁ। এই জন্য আমি প্রফিটটা বুক করে রাখতেছি, যেহেতু মার্কেটের এগেনস্টে ট্রেড নেওয়া উচিত না। সো এই যে, ও ডেইলি ক্যান্ডেলে দেখাচ্ছিল কারণ ওটা ভুল দেখাচ্ছিল এই জন্য। এই যে এখান থেকে আমি এই হচ্ছে মূলত ট্রেন লাইন, হচ্ছে এটা একটা ট্রেন লাইন, কিন্তু ট্রেন লাইনে যদি আসেও তাহলে অবশ্যই এই টার্গেট থেকে একটা ট্যাপ করে যাওয়ার একটা পসিবিলিটি আছে। পিন পয়েন্ট ট্যাপ করে হইলো এই লেভেলে ট্যাপ করে, তারপর এখান থেকে বুলিশ মুভ আসে, যদি সেরকম ভালো রিজেকশন দেখি তো বুলিশ মুভ আসতে পারে এখান থেকে, হ্যাঁ। তো দেখা যাক। এখনো পর্যন্ত এখানে যারা সেলার বায়ার বসে আছে, ওদের কিন্তু লিকুইডিটি নেবে এখান থেকে, হ্যাঁ। একটা পসিবিলিটি আছে এখান থেকে লিকুইডিটি নেওয়ার। তো দেখি কি করে। আমরা ছিলাম ডেলি টাইম ফ্রেমে মনে করেছি যে জোনে ট্যাপ করতে, আসলে না, ডেলি টাইম ফ্রেমের একটা ভুল দেখাচ্ছিল। ডেলি টাইম ফ্রেম এখানে যেটা করছে, হ্যাঁ, এখানে যেটা করছে মার্কেট সেটা হচ্ছে খুবই বাজে একটা ইন্ডিকেশন দিচ্ছে এখানে। মানে আমি কালকে বলে দিছিলাম যে এই ক্যান্ডেলটা যদি ব্রেকআউট করে দেয় তাহলে একটা পসিবিলিটি ছিল আমি আজকে সারাদিন বুলিশে থাকবো, হ্যাঁ। কিন্তু এখানে আমি আরো একটা কথা বলে দিছিলাম যে যদি ক্যান্ডেলের ওপেনিং যদি খারাপ দেখি আমি, তাহলে সেক্ষেত্রে আমার ডিসিশন চেঞ্জ হবে। এখানে ওপেনিংটা খুবই বাজে ছিল, ক্যান্ডেল পুরো সেল সাইডে মুভ দিবে এইভাবে ওপেনিং হয়েছে। এখানে হয়েছে ওপেন হয়ে মার্কেট উপরে গেছে, উপরে গিয়ে এখন নিচে যাইতেছে। সো আমি চাচ্ছি যে এই লেভেলটি ট্র্যাপ করুক, হ্যাঁ।
মনে হইতাছে লেভেলের কাছাকাছি চলে আসছে, লেভেলে ট্যাপ করে দেয় তো ভালো, আমার টার্গেট হিট হয়ে যাবে। আল্লাহর রহমতে টার্গেট হিট হয়ে যাবে। সো এই যে আমার টার্গেট হিট করে দিচ্ছে অলরেডি। প্রায় এখানে প্রফিট বুক করছি আমি কত ডলার, 31 ডলারের মতো প্রফিট বুক করছি এইখান থেকে। এই যে জোনটা দেখতেছেন, এই জোনে যদি আমি দেখি ভালো পরিমাণ কোনো রিজেকশন করতেছে, আমি এখান থেকে আরো একটা বাইং ধরবো, মানে যাইতেও খাই, হ্যাঁ যাইতে খাবো আর আইতেও খাবো, হ্যাঁ এক প্রকার। দেখা যাক এখান থেকে যদি আমি ভালো রিজেকশন দেখি, অবশ্যই সেই রিজেকশন হওয়া লাগবে হায়ার টাইম ফ্রেমে। কিন্তু একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে গেনে এই 30 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেল এখনো 19 মিনিট বাকি আছে, ঠিক আছে? 19 মিনিট বাকি আছে, আর ক্যান্ডেলের মুভ হচ্ছে দেখেন, পুরা মুভ, এক ক্যান্ডেলে আমার টার্গেট পুরা হিট, ঠিক আছে? এবার দেখেন, এই যে এই ক্যান্ডেল যদি স্পাইক মারে, অর্থাৎ এই ক্যান্ডেল যদি এই রেঞ্জের ভিতরে এসে ক্লোজিং দেয়, এই যে এর উপরে যদি এসে ক্লোজিং দেয়, তাহলে মার্কেট পুরা কনফার্ম দিয়ে দিবে যে আমি এখান থেকে, আমি যা করি করি কোনো বিষয় না, কিন্তু আমি এখান থেকে এখন কি করব, আমি এখান থেকে এখন বুলিশে দৌড়াবো, ঠিক আছে? সো অবশ্যই হায়ার টাইম ফ্রেম থেকে নিতে হবে, আমি কালকের মতো ভুল করব না। মানে ভুল করা উচিত না, ঠিক আছে? ভুল করবেন মানে অনেক সমস্যায় পড়ে যাবেন, আর্থিক অবস্থা অনেক ক্ষতির মুখে পড়বে আপনার। এই জন্য মনে করেন যে এখনো ভুল করি, সেই তো ভুল করি এই জন্য মনে করেন যে এখনো রিয়েল অ্যাকাউন্টে যাই নাই, ডেমো দিয়ে চালাচ্ছি নিজের প্র্যাকটিস, নিজের সমস্ত কার্যক্রম, ঠিক আছে? একটু বলে নেই, আমি আগে থেকে বলে দিছি যে আহ 30 মিনিটের ক্যান্ডেল যদি সবচেয়ে বেশি সেফ, হ্যাঁ এখানে যেমন আছে এরকম ভাবে ক্লোজিংও যদি দেয়, আমি এখান থেকে যদি বুলিশের শিফটিং দেখি, এখান থেকে যদি দেখি বুলিশ শিফট হইতেছে, আমি এখান থেকে এন্ট্রি নিব, হ্যাঁ এখান থেকে এন্ট্রি নিব, টার্গেট থাকবে উপরের লেভেলে। আর যদি এই যে এখানে আছে এর উপরে গুলো, এটাও ভ্যালিড, এই যে সুইংটা দেখতেছেন এর উপরে যদি ক্লোজিং দেয় তাহলে এটা ভ্যালিড, এখান থেকে বুলিশের রিজেকশন দেখাচ্ছে, এটা ভ্যালিড, ঠিক আছে? তো আমি অপেক্ষা করব, দেখা যাক কি হয়। আর সবচেয়ে বেশি অ্যাকুরেসি থাকবে এই জোনের নিচে, এর উপরে এসে যদি ক্লোজিং দেয় এরকম জায়গায়, তাহলে সবচেয়ে বেশি অ্যাকুরেসি পাবো আমি এখান থেকে বুলিশে যাওয়ার জন্য, ঠিক আছে? এখন ক্যান্ডেল ক্লোজিং এর ব্যাপার সেটা, ক্যান্ডেল ক্লোজিং দিক, তারপরে মাশাআল্লাহ আমরা এন্ট্রি নিব। আচ্ছা আমরা একটা কাজ করি, মার্কেট চলতে থাকুক, আমাদের সেট আপ রেডি করুক, হ্যাঁ তারপরে আমরা এন্ট্রি নিব। আজকে সারাদিন মার্কেট কি করছে ওপেন হয়ে আমরা একটু দেখি, হ্যাঁ ক্যান্ডেলটা একটু পড়ি, ক্যান্ডেল বাই ক্যান্ডেল একটু পড়ার চেষ্টা করি। আপনি কি এটা জানেন, আমাদের বাংলা বই বা সবচেয়ে ভালো আমরা পড়তে পারি হচ্ছে, আমরা যেহেতু বাঙালি আমরা বাংলা পড়তে খুব ভালোবাসি, বা বাংলা খুব ভালো বুঝি আমরা, ঠিক আছে? বাংলা কি বলতে চাইছে এই বিষয়টা আমরা খুব ভালোভাবে বুঝি। প্রত্যেকটা ক্যান্ডেল, এই যে প্রত্যেকটা ক্যান্ডেল আমার সাথে কথা বলে, ঠিক আছে? এখন কিভাবে বলে এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, প্রত্যেকটা ক্যান্ডেল আমার সাথে কথা বলে যে আমি কিন্তু এই হচ্ছি, আমি কিন্তু এই হব, আমি এই হতে পারি, আমার এই অবস্থা এখন, হ্যাঁ এরকম একটা কথা আমার সাথে সব সময় বলে মার্কেট। কিভাবে বলে আমরা একটু এক্সপ্লেন করি, হ্যাঁ মার্কেট যেহেতু চলতে থাকুক, আমরা একটু ট্রাই করি যে মার্কেটটাকে একটু বোঝার ট্রাই করি, একটু রিড অর্থাৎ পড়ার ট্রাই করি। মার্কেট যেহেতু পড়া যায়, আহ, অনেকে বলবে মার্কেট কি পড়া যায়, অবশ্যই পড়া যায়। যারা এক্সপেরিয়েন্স, যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই পড়তে পারে মার্কেটকে, আমরা একটু ট্রাই করি মার্কেটটাকে পড়া, ঠিক আছে? সরি।
এখান থেকে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, গ্যাপ আপ ওপেনিং হয়েছে, যে গ্যাপ আপ ওপেনিং হয়েছে পুরা। ঠিক আছে, আমরা দেখি যে মার্কেট আমাদেরকে কি বলতে চাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, মার্কেটের ওপেন হওয়ার কিছু সময় মার্কেটটা কি করে জানেন? মার্কেট মানে কিভাবে চলে ও নিজেও জানে না। ঠিক আছে, খুব রিস্কি টাইম থাকে ওই সময়টা। এখানে দেখেন ক্যান্ডেল ওপেনিং হয়েছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে। তার মানে ও বলতে চাইছে এখানে আমি বায়ার, আমার একটু সময় লাগবে। ঠিক আছে, তাও যারা একটু একটু কষ্ট করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে বলতে চাইছে যে বায়ার ও সেলার সমান, সেলার সমান। ক্যান্ডেলটা কিন্তু সেলিং ক্যান্ডেল। ঠিক আছে, সেলিং ক্যান্ডেল, সেলিং বলতেছি সরি, বাইং ক্যান্ডেল। যেহেতু এর কালার হচ্ছে বুলিশ, সবুজ কালার, সবুজ আমার হচ্ছে বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল, তারপরেও এখানে বায়ার সেলার সমান সমান। ঠিক আছে, বায়ার ও সেলার প্রাইস এখানে সমান সমান। আচ্ছা, আমরা এখানে কোনো মুভ বুঝতে পারতাছি না। ঠিক আছে, এখন থাকলে মার্কেটে কোনো ডিরেকশন বোঝা যায় না। ওকে, আচ্ছা, আমরা নেক্সট ক্যান্ডেলে যাই। ক্যান্ডেল এখানে ওপেনিং হয়েছে, নিচে আসছে, এতটুকু নিচে আসছে, আইসা উপরে গেছে, উপরে গিয়ে এতটুকু জায়গায় এসে ক্লোজিং দিছে। ঠিক আছে, এ আমাদেরকে কি বলতেছে আমরা একটু বোঝার ট্রাই করি। এ আমাদেরকে বলতেছে যে আমি ওপেন হয়েছি, ওপেন হয়ে নিচে আসছি, নিচে এসে কি করছি, একটা লো ক্রিয়েট করছি। লো ক্রিয়েট করার পরে আমি উপরে গেছি, উপরে যাওয়ার পরে আমি একটা হাই ক্রিয়েট করছি। হাই ক্রিয়েট করার পরে আমি নিচে আসছি, এরকম জায়গায় এসে ক্লোজিং দিছি। হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে ওপেনিং প্রাইস। ঠিক আছে, তো এ বোঝাইতে চাইছে যে আগে তো বায়ার সেলার সমান সমান ছিল, এখন কি হয়েছে, এখন বায়ার হেভি হয়ে গেছে, যে প্রাইসটা এখন বায়ারের কাছে চলে গেছে। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে, তার মানে এখানে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। বায়ার বলতে চাইছে যে আমি এখন পুরো হেভি আছি, আমি এখন পুরো হেভি আছি, আমি এখান থেকে বুলিশে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, যার কারণে এ দেখেন এই পরের ক্যান্ডেলে সুযোগ দেয়। অধিকাংশ সময় এর পরবর্তী ক্যান্ডেলে একটা ছোটখাটো হইলেও আপনাকে সুযোগ দিবে। যদি এই নির্দিষ্ট টাইম ফ্রেমে না দেয়, লোয়ার টাইম ফ্রেমে যাবেন, দেখবেন অবশ্যই কোনো না কোনো ভাবে আপনাকে একটা সুযোগ দিবেই দিবে। ঠিক আছে, ওই সুযোগটা আপনাকে ধরে নিতে হবে আর কি। আচ্ছা, এর পরের ক্যান্ডেল দেখি, গ্যাপ আপ ওপেনিং, মানে বলতে চাইছে বুলিশ প্রেসার হেভি, খুবই বুলিশ প্রেসার এখানে। আচ্ছা, ক্যান্ডেল এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হইয়া নিচে গেছে, অর্থাৎ নিচে কে নিয়ে যায়, নিচে নিয়ে যায় সেলার, সেলার নিচে নিয়ে যায় মার্কেটটাকে, তাই না? এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হইয়া নিচে আসছে, নিচে আইসা উপরে গেছে, উপরে গিয়ে ক্লোজিং দিছে। তার মানে বলতে চাইছে যে এখান থেকে সেলার আসা, এই যে জোনটা না, এই যে জোনটা, এই জোন থেকে সেলার হেভি হওয়ার ট্রাই করছিল, মানে সেলার এখান থেকে একটা মুভ দেওয়ার ট্রাই করছিল, কিন্তু সেলার এখানে টিকতে পারে নাই বায়ার্সের কাছে, সেলার এখানে টিকতে পারে নাই বায়ার্সের কাছে। ঠিক আছে, সেলার এখানে টিকতে পারে নাই বায়ার্সের কাছে, যার কারণে এত নিচে নিয়ে আসার পরেও এখানে বায়ার এত পরিমাণ হ্যাভি ছিল, যার কারণে মার্কেটটাকে বুলিশে ক্লোজিং দিতে। এটা কিন্তু একটা ডুজি। ঠিক আছে, ডুজি, এখানে অনেকে অনেক নাম জানে, হ্যামার ট্যামার বলে অনেকে। ঠিক আছে, সো অত অত কনফিউজ অত কনফিউশনের মধ্যে যাওয়ার দরকার নেই, আমি এটাকে ডুজি বলি। ঠিক আছে, আমি সব নাম জানি আল্লাহর রহমতে, তবে আমি নাম বলে নিজের মাথাটাকে গোলাই না আর কি। আমি এটাকে ডুজি বলি অবশ্যই, সেল ডুজি বা বাই বেয়ারিশ ডুজি বা বুলিশ ডুজি। ঠিক আছে, এই দুটো ডুজি বলি। তবে এখানে বলতেছে যে সেলার এখানে হ্যাভি হওয়া ট্রাই করছিল, কিন্তু সেলার এখানে টিকতে পারে না বায়ার্সের কাছে, যার কারণে এই দেখেন ওরা বড় একদম হেভি হেভি একটা বুলিশ ক্যান্ডেল আইছে এখানে, হেভি বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, যার কারণে এখানে বলতে চাইছে যে
আহ কিভাবে বোঝাই, একটা দল আর একটা দল, দুইটার মধ্যে মারামারি লাগছে, সেই মারামারি, ঠিক আছে, দুটার ভিতরে সেই মারামারি লাগছে, কিন্তু লাস্ট পর্যন্ত জয়ী হয়েছে এইটি, ঠিক আছে, লাস্ট পর্যন্ত জয়ী হয়েছে, এইটি জয়ী হয়েছে লাস্ট পর্যন্ত। যার কারণে, যার কারণে সবাই বাহবা দিবে কাকে, সবাই উৎসাহ দিবে কাকে, অবশ্যই একেই দিবে উৎসাহ, কারণ মারামারির মধ্যে এইটি জিতে গেছে, যার কারণে পরবর্তী ক্যান্ডেলটা বুলিশ সাইডে মুভ করছে, ঠিক আছে, সিম্পল লজিক, যার কারণে পরবর্তী ক্যান্ডেলটা বুলিশ সাইডে মুভ করছে। এবার আসি আমরা এখান থেকে সেল কেন দেখতাছি, সেল কেন দেখতেছি, আমাদেরকে কিভাবে কি পরিমাণ অ্যাক্টিভ থাকতে হয় এই বিষয়টা এখানে প্রকাশ পায়। সেল কেন দেখতেছি আমরা, এই যে আমি আরেকটা টাইম ফ্রেমে নিয়ে আসলাম, আহ সেল কেন দেখতেছি, আমরা আগে দেখি। হুম, এখানে যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেল, সবসময় মনে রাখবেন যে কারেন্ট যে ক্যান্ডেলটা চলতেছে এই ক্যান্ডেলের প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল বলে দেয় 3 নাম্বার ক্যান্ডেল কি হবে, ঠিক আছে, মানে আমি তো বলি, এই হচ্ছে প্রথম ক্যান্ডেল, এই হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেল, আর এই হচ্ছে তৃতীয় ক্যান্ডেল, এই দুইটা বলে দেবে, এই দুইটা বলে দেবে যে 3 নাম্বার ক্যান্ডেলটা কি হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে, কি হওয়ার পসিবিলিটি আছে। এটা আপনি কোথায় বুঝতে পারবেন, ট্রেন্ডিং মার্কেটে বুঝতে পারবেন। আপনি কখনোই এরকম ম্যানিপুলেশন জায়গায় এরকম স্টেক হয়ে যায়, যেখানে যেখানে ডুজি মারে, যেখানে হ্যামার টামার মারে, ঠিক আছে, একটা না, মানে রেঞ্জের ভিতরে থাকে যেসবগুলা অটোমেটিক মার্কেট এরকম 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 মুখ দেয়, ওইসব জায়গায় আপনি এটা বুঝতে পারবেন না, বা এই সাইকোলজি আপনার এখানে কাজ করবে না, আপনি বুঝতেই পারবেন না মার্কেট হয় ডোজি মারতেছে, একবার বুলিশে যাচ্ছে একবার বিয়ার্সে যাচ্ছে, হ্যাঁ? আমি এক্সাম্পল থ্রু একটু বোঝাই, এক্সাম্পল ধর এই যে এটা, এই জায়গাটাই, এই জায়গাটায় দেখেন আপনি রিড করতে পারবেন না, এই সব জায়গাটায় দেখেন সেলিং সাইডে সেলার সেলার দেখাচ্ছে এখানে, কিন্তু এর পরবর্তী ক্যান্ডেল বায়ার দেখাচ্ছে, পরবর্তী ক্যান্ডেল বায়ার, তারপরে এখানে আবারও সেলারের প্রেসার আছে কিন্তু বায়ার্স নিচে, ঠিক আছে, পরবর্তী ক্যান্ডেল মোটামুটি একটা বুলিশ আসছে, কিন্তু এটি কিছুটা রিড করা যাচ্ছে, ঠিক আছে, কিছুটা রিড করা যাচ্ছে, কিন্তু এটা রিস্কি, হ্যাঁ, এখানে ওই সাইকোলজি কাজ করে না। আপনি এখানে কিভাবে বুঝবেন, এটা যদি ট্রেন্ডিং মার্কেটে হয় তাহলে প্রথম দুইটা একটা, দুইটা এবং তিনটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল দেখে আপনি 3 নাম্বার ক্যান্ডেলটা আইডিয়া করতে পারবেন ট্রেন্ডিং মার্কেটে, কিন্তু স্ট্রিক এরিয়ায় বা ম্যানিপুলেশন এরিয়ায় কখনোই ওটা আইডিয়া করা সম্ভব না, বুঝছেন। এ দেখেন এখান থেকে যে সেলিং প্রেশারটা আসছে, এইখান থেকে আমি আরেকটা আরেকটা লজিক বোঝাই এখানে, খুবই খুবই ভালো একটা লজিক আমি একটু দেখাই। এইখানে যে সেলিং ক্যান্ডেলটা দিছে, যে এত বড় একটা সেলিং ক্যান্ডেল দিছে, এইখান থেকে তো এই মুভটা দিতে পারতো, তাই না, এই যে মুভটা আসছে এই মুভটা তো এইখান থেকে দিতে পারতো, কিন্তু এখান থেকে দেয় নাই কেন, এখানে এসে এই একই ক্যান্ডেলে এখানে এসে কেন এই মুভটা দিছে, ঠিক আছে, এটা একটা প্রশ্ন দাঁড়ায় না, হ্যাঁ অবশ্যই দাঁড়ায়। তো এটার অ্যান্সার আমি একটু দিয়ে দিই, এটা একটাই অ্যান্সার, এখানে যারা সেল করবে, এখানে যারা সেল করবে বলে বসেছিল, মানে অনেকে যারা এখানে সেল করে রাখছে, অর্থাৎ এন্ট্রি স্টপ লস এখানে আছে, আর টার্গেট দেখা যাচ্ছে আরো নিচে থাকতে পারে, হ্যাঁ, এরকম যারা ছিল ওদের এসএল এইখানে খেয়ে দিছে, এখানে ওদের এসএল চলে গেছে, অর্থাৎ এখানে ওদের স্টপ লস চলে গেছে, যার কারণে এই ক্যান্ডেলটার এত বড় মুভ আসছে, বুঝছেন, লজিক দেখছেন খালি, আপনি মার্কেটটাকে বুঝতে হবে, ঠিক আছে, মার্কেট একদম কি বলবো সবাই সোহাগা, হ্যাঁ, যারা বুঝে ওরা খুবই ভালো কিছু করতে পারবে এখান থেকে, তো এই পিছনে সময় দিতে হবে। আমি আনুমানিক এই পিছনে আমার সময় দেওয়া হয়েছে, আমি একটু বলে নিই, এই পিছনে আমি আনুমানিক সময় দিছি, দেখা যাচ্ছে 1 বছর,
1 বছর 5 6 7 8 মাস এরকম সময় দেওয়া হয়েছে, 8 মাসটা সবে, হ্যাঁ, 1 বছর 8 মাস সময় দেওয়া হয়েছে। এর ভিতরে আমি শুধু 1 বছর সময় লাগছে আমার ট্রেডিং কি এটা শিখতে। ট্রেডিং কিভাবে কাজ করে, অর্থাৎ এই যে ক্যান্ডেলটা ওঠানামা করতেছে, হ্যাঁ, এটার কোনো না কোনো লজিক অবশ্যই আছে, কোনো না কোনো নিউজ, কোনো না কোনো নিউজ এর সাথে জড়িত, কোনো না কোনো নিউজ এর সাথে জড়িত, কোনো না কোনো ভাবে আহ কোনো না কোনো দেশের দেশের ট্রানজাকশনের সাথে জড়িত, ঠিক আছে। দেশের ইনকাম, দেশের উন্নতি, দেশের অবনতি, দেশের যুদ্ধ, তারপরে দেশের সংকট, মহামারী, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ, ঠিক আছে, কোনো না কোনো ভাবে এগুলো একটার সাথে একটা জড়িত। যদি কোনো দেশের প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ভয়াবহ ক্ষতি হয় ওই দেশের, তাহলে মনে করেন আমেরিকায় একটা ভয়াবহ কি হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ দেখা দিছে, তারপরে কি হবে, কি হবে, আমেরিকায় কি হবে, আমেরিকার ইউএসডি দুর্বল হয়ে যাবে। কেন দুর্বল হয়ে যাবে? কারণ ওই প্রাকৃতিক দুর্যোগটাকে সামলাইতে গেলে ওকে যে বাড়তি একটা খরচ দিতে হচ্ছে, দেশের জনগণ যারা আছে, যারা এই দুর্যোগের কবলে পড়ছে, ওদেরকে একটা আর্থিক সাহায্য সহযোগিতা প্রদান করতে হচ্ছে বড় অঙ্কের, যার কারণে ইউএস ডলার অনেক খরচ হচ্ছে সরকারের, হ্যাঁ। সরকারের দেখা যাচ্ছে এসব দায়িত্ব নিতে হয়। দেখা যাচ্ছে কোনো জায়গায় এই যে মাঝে যে আগুন লেগে গেছিল, ক্যালিফোর্নিয়া না কোন জায়গায়, আমি অত মনে নাই, ঠিক আছে। ওইখানে ওরকম ইউএস ডলার অনেক দুর্বল হয়ে পড়েছিল, ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে, মহামারীর কারণে, হ্যাঁ, এসব কারণে দুর্বল হয়েছে, যার কারণে মার্কেটে সেল আসে। দুর্বল হইলে সেল আসে, সরি সরি, আমি ভুল বলতেছি, দুর্বল হলে বুলিশ আছে, অর্থাৎ এটা ইউএসডি তো কট কারেন্সি, কট কারেন্সি যদি দুর্বল হয় তাহলে বেস কারেন্সি উপরে যায়, অর্থাৎ গোল্ড উপরে যায়। তো বলতে ভুল করে ফেলছি, সরি, গোল্ড উপরে যাবে, ঠিক আছে। ইউএসডি যদি দুর্বল হয়, ইউএসডি যদি দুর্বল হয় তাহলে গোল্ড কি হবে, গোল্ড সবসময় উপরে যাবে, ঠিক আছে। তো এইসব বিষয়গুলো বিভিন্ন ফান্ডামেন্টাল আছে। তারপর হচ্ছে আরো একটা জিনিস দেখাই, ভিআইএক্স, ভোলারিটি ইন্ডেক্স, ঠিক আছে। এইসব বিষয়গুলো মনে করেন যে প্রত্যেকটা ট্রেডার কি ভাবতেছে, এখন প্রত্যেকটা ট্রেডারের সাইকোলজি কি, এইসব বিষয়গুলো বুঝতে মনে করেন যে আমার অনেক সময় লেগে গেছে, অনেক সময় এর পেছনে ব্যয় করছি আমি। যার কারণে আমি এখনো মার্কেটে কিন্তু কিচ্ছু বুঝি না, আমি আগের থেকে বলতেছি আমি মার্কেটে কিচ্ছু বুঝি না। আমি লিকুইডিটি কি এটা আমি বুঝি না, কারণ আমি এখন এসএমপি তে যাইনি, আমি এখনো প্রাইস অ্যাকশন নিয়ে পড়ে আছি, ঠিক আছে, প্রাইস অ্যাকশন নিয়ে পড়ে আছি, যার কারণে লিকুইডিটি আমি টুকটাক বুঝি, ঠিক আছে, অতটা ভালো বুঝি না। তবে আমি এখন লার্নিং পর্যায়ে আছি, যেহেতু নিজেরা মেনটেন করার জন্য ভিডিও দিচ্ছি, তো সেই জন্য সেই জন্য ভিডিও দেওয়া হচ্ছে টুকটাক, এটা ওটা বিষয় নিয়ে কথাও বলতেছি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এই যে এই ফান্ডাটা একটু দেখেন, ভোলারিটি ইন্ডেক্স, আমার পুরো খাতা আছে এখানে, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের একটা বড় খাতা আছে, আমি একটু দেখি। ভোলারিটি ইন্ডেক্সের এটা চ্যাপ্টার আছে, দাঁড়া এক সেকেন্ড, এই যে ভিএক্সআই, ভিআইএক্স, ভিআইএক্স, হ্যাঁ এটা ঠিক আছে, ভোলারিটি ইন্ডেক্স। ভোলারিটি ইন্ডেক্সের বাজারের বাজারের ক্ষমতা কিভাবে বোঝায় জানেন? আপনাদের একটু এক্সপ্লেন করি আমি, যেহেতু এখনো পর্যন্ত কোনো সেট আপ তৈরি তৈরি করিনি, তো একটু এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে জিরো, জিরো থেকে 15, কি বোঝায় জানেন? এই যে এখানে 19 আছে না, জিরো থেকে 15-র ভিতরে যদি এটা থাকে, তাহলে প্রত্যেকটা ট্রেডার কি করবে, শান্ত বাজার, অর্থাৎ বাজারে কোনো হট্টগোল নাই, বা কোনো দেশে বা কোথাও যুদ্ধ টুদ্ধ সেরকম একটা হচ্ছে না, ঠিক আছে, শান্ত আছে, শান্ত বাজার, ঠিক আছে, শান্ত বাজার। আর যদি এর মান যদি থাকে 50 থেকে 25, তাহলে এই দ্বারা কি বোঝাচ্ছে জানেন, মাঝামাঝি অবস্থায় আছে,
মাঝামাঝি, অর্থাৎ এখন বাজারে কিন্তু মাঝামাঝি অবস্থায় আছে। 50 থেকে এখন মার্কেট আছে 19-এর ভিতরে, মানে মাঝামাঝি অবস্থায় আছে। ট্রেডাররা এই গোল্ডে ট্রেড করতেছে, এই রিস্ক নিচ্ছে, এই রিস্ক নিচ্ছে না, এরকম। মানে সবাই সেফটি নিয়ে কাজ করতেছে আর কি। ঠিক আছে, মানে মাঝারি অবস্থায় আছে 50 থেকে 25। আর যদি 25-এর প্লাস, এটা যদি 25-এর প্লাস চলে যায়, তাহলে সবাই কি হবে, ট্রেডাররা আতঙ্কের ভিতরে আছে। ঠিক আছে, ট্রেডাররা আতঙ্কের ভিতরে আছে, বা আহ, ওদের ভিতরে ভয় কাজ করতেছে ট্রেড নিতে গেলে। ঠিক আছে, যেহেতু যুদ্ধ টুদ্ধ লাগলে 25-25 প্লাস হয়ে যায়, যেহেতু প্রধান কান্ট্রিগুলোতে যদি যুদ্ধ লাগে, যেমন চায়না, আমেরিকা, ঠিক আছে, তারপর ইউরোপ, যারা আহ, মানে দেশের অর্থনীতির বড় একটা ফান্ড তারা চালায়, এটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ওসব দেশে যদি যুদ্ধ লাগে, তাহলে মানুষ অনেক ভয় পেয়ে যায়, ট্রেডাররা অনেক ভয় পেয়ে যায়। এই যে মাঝে যে শুল্ক নিয়ে ঝামেলা হয়েছিল, হ্যাঁ, শুল্ক নিয়ে ঝামেলা হওয়ার কারণে মার্কেট দেখেন কত উপরে গেছিল, 25 প্লাস প্লাস ছাড়াই গেছিল। শুল্ক নিয়ে ঝামেলা হয়েছিল না, যে আমেরিকা ও চীনের মধ্যে, দেখেন 30 প্লাস চলে গেছিল। ঠিক আছে, মানে মার্কেটে এমন কোনো জিনিস নাই যেটা আপনার জানা জরুরি না, সবকিছুই আপনার জানা জরুরি। ঠিক আছে, সবকিছু আপনাকে জানতে হবে, বুঝতে হবে, যদি এইখানে প্রফেশনাল ভাবে টিকে থাকতে চান তো। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি, পুরো বিষয়টা তো বললাম। খুবই ভালো একটা ইন্ডিকেশন দিছে বুলিশ সাইডের। হ্যাঁ, বুলিশ সাইডে খুবই ভালো একটা ইন্ডিকেশন দিছে। সো এখান থেকে একটু হায়ার টাইম ফ্রেম আগে একটু দেখি। হায়ার টাইম ফ্রেম কি বলতেছে, এই দেখেন আমার অ্যাকাউন্টে ছিল $36, এখন মোটামুটি অ্যাকাউন্টে আছে 66 USDT। কালকে কিছু ভুলের জন্য বেশ কিছু লস করেছিলাম। ঠিক আছে, যার কারণে সাইকোলজি অনেক প্রেশার পড়ছিল, তারপরে আর ট্রিটমেন্ট করি নাই। ট্রেডারদের সবসময় উচিত নিজের সাইকোলজির উপর যদি প্রেশার আসে বা ডিসিশন নিতে কষ্ট হয়, আপনি মার্কেট থেকে উঠে যান। আজকের দিনের মতো, সেই দিনের মতো আপনি ওই মার্কেটে আর বসবেন না। ঠিক আছে, এটা আপনার আপনার আর্থিক অবস্থাকে সিকিউর করে। ঠিক আছে, আর্থিক অবস্থাকে সিকিউর করে। সো আজান দিচ্ছে, আমি একটু পরে কথা বলি। আচ্ছা, আপনারা সবাই থাকেন, হ্যাঁ, আমি একটু আজান দিচ্ছি, যেহেতু আমি নামাজটা পড়ে যদি আবার এন্ট্রি নেই, আমি আবার ভিডিও ওপেন করবো এন্ড এটার সাথে অ্যাড করে দিব। ঠিক আছে, আহ, আচ্ছা আমি আপাতত ভিডিওটা অফ করে দিতেছি। ভিডিওটা অফ করে আমি নামাজ পড়ার পরে আবার on করবো, ওকে।